আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে কমান্ডো স্টাইলে হামলা চালাবে। উত্তর কোরিয়া রাশিয়া মিলে হামলা করল যুক্তরাষ্ট্রে। ইরানের দিকে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠালো ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, ইরানে মার্কিন হামলার প্রস্তুতি চূড়ান্ত। ইরানের আকাশে ৩৮টি চীনা বিমান, যুদ্ধ কি অনিবার্য? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিরুদ্ধে কমান্ডো স্টাইলে হামলা চালানোর যে খবরটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, তার গভীরে গেলে দেখা যায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন এক অত্যন্ত জটিল মোড় নিয়েছে। এই ধরনের বিশেষ অভিযানের খবর যখন সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক এবং কৌতূহল কাজ করে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, তাদের জানিয়ে রাখি যে কমান্ডো স্টাইল বা বিশেষ এই অপারেশনগুলো সাধারণত অত্যন্ত গোপনীয় এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে করা হয়ে থাকে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের কৌশলগত অবস্থান এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে এই ধরনের আধুনিক যুদ্ধ কৌশল ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। তবে বিষয়টি কেবল সামরিক শক্তির লড়াই নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের এক নিরন্তর প্রচেষ্টা। আপনারা যদি লক্ষ্য করেন, তবে দেখবেন যে এই ধরনের সংবাদের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের প্রভাব পড়ে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি আঘাত হানে। আমরা এই ঘটনার প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব। আপনাদের কি মনে হয়, এই ধরনের সামরিক পদক্ষেপ কি সমস্যার সমাধান করবে নাকি পরিস্থিতি আরও জটিল করে তুলবে? অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। বর্তমান বিশ্বের এই অস্থির সময়ে প্রতিটি তথ্যই অত্যন্ত মূল্যবান, তাই আমরা চেষ্টা করছি সবচেয়ে নির্ভরযোগ্য এবং তথ্যবহুল সংবাদটি আপনাদের সামনে উপস্থাপন করতে। এই পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা প্রশমনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং প্রভাবশালী দেশগুলো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রক অবশ্য জানিয়েছে যে তারা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। এই কমান্ডো অভিযানের খবরের সত্যতা এবং এর পরবর্তী প্রভাব নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপের অংশ হতে পারে, আবার কেউ কেউ মনে করছেন এটি সত্যি বড় কোনো সংঘাতের পূর্বাভাস। আমরা সবসময় নিরপেক্ষ থেকে আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। এই শিরোনামের পেছনের প্রতিটি ছোট ছোট আপডেট আমরা বড় আকারে বিশ্লেষণ করছি, যাতে আপনারা আসল চিত্রটি বুঝতে পারেন। বিশ্ব রাজনীতিতে এখন দাবা খেলার মতো চাল দেওয়া হচ্ছে, যেখানে প্রতিটি দেশের এক একটি পদক্ষেপ পুরো পৃথিবীর শান্তিতে বড় পরিবর্তন আনতে পারে। তাই আমাদের এই আলোচনার সাথেই থাকুন, কারণ সামনে আমরা আরও চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যা হয়তো আগে কখনো শোনেননি। উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার বিষয়টি এখন নতুন এক মাত্রা লাভ করেছে, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ঘুম উড়িয়ে দিয়েছে। অতি সম্প্রতি যে খবরটি বিশ্ব গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে, তা হল উত্তর কোরিয়া এবং রাশিয়ার যৌথভাবে কোনো এক বিশেষ পদক্ষেপ নেওয়া, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে সম্পর্কের যে ঘনিষ্ঠতা দেখা গেছে, তা কেবল বাণিজ্যিক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম এবং কৌশলগত তথ্য বিনিময়ের মাধ্যমে তারা একে অপরের শক্তি বৃদ্ধি করছে। সামরিক বিশ্লেষকরা এই জোটকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন, কারণ উত্তর কোরিয়ার পরমাণু সক্ষমতা এবং রাশিয়ার বিশাল সামরিক অভিজ্ঞতা যখন এক হয়, তখন তা বিশ্ব মানচিত্রে এক বড় ধরনের পরিবর্তনের সংকেত দেয়। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠকে বসছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা জানেন যে আমরা সবসময় প্রতিটি সংবাদের পেছনের মূল কারণটি খুঁজে বের করার চেষ্টা করি। রাশিয়ার ওপর দেওয়া নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা এখন নতুন অংশীদার খুঁজছে, আর এক্ষেত্রে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে বড় সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছে।
এই দুই দেশের যৌথ কর্মকাণ্ডের ফলে এশিয়া এবং ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা এক নতুন সমীকরণের সামনে দাঁড়িয়েছে। অনেকেই মনে করছেন এটি নতুন কোনো কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের সূচনা হতে পারে। তবে আমরা চাই শান্তি বজায় থাকুক এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হোক। আপনারা এই জোট সম্পর্কে কি ভাবছেন? রাশিয়া ও উত্তর কোরিয়ার এই বন্ধুত্ব কি সত্যি বড় কোনো ঝামেলার কারণ হতে পারে? আপনাদের মূল্যবান চিন্তা আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো অনেক মানুষের কাছে সঠিক তথ্যটি পৌঁছে দিতে সাহায্য করবে। আমরা আমাদের রিসার্চ টিমের মাধ্যমে প্রতিটি দেশের অফিসিয়াল স্টেটমেন্ট এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এই সংবাদটি তৈরি করেছি। এখানে কেবল কল্পনা নয়, বরং বর্তমান বিশ্বের বাস্তব চিত্রটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যটি গ্রহণ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক শেয়ার বাজারেও অস্থিরতা দেখা যাচ্ছে এবং বড় বড় বিনিয়োগকারীরা এখন বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের জোটবদ্ধ হামলা বা কার্যক্রমের হুমকি আসলে একটি বৃহত্তর রাজনৈতিক দর কষাকষির অংশ হতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব দীর্ঘদিনের। তবে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপগুলো পরিস্থিতিকে এক নতুন এবং অত্যন্ত সংবেদনশীল দিকে নিয়ে গেছে। ইরানের জলসীমার কাছাকাছি যুদ্ধজাহাজের এক বিশাল বহর পাঠানোর খবরটি আসার পর থেকেই পুরো অঞ্চলে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। আপনারা যদি একটু পিছন ফিরে তাকান, তবে দেখবেন যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন কোনো নতুন ঘটনা নয়। কিন্তু এবারের এই মোতায়েনকে বিশ্লেষকরা অনেক বেশি আক্রমণাত্মক হিসাবে দেখছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবকে নিয়ন্ত্রণ করার একটি বড় লক্ষ্য রয়েছে বলে মনে করা হচ্ছে। হাজার হাজার সৈন্য এবং আধুনিক সব মারণাস্ত্রে সজ্জিত এই বহরটি পারস্য উপসাগরে অবস্থান নেওয়ায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এই জাহাজবহর কেবল শক্তির প্রদর্শন নয়, বরং এটি একটি পরিষ্কার বার্তা যে ওয়াশিংটন এখন কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। শুধু দর্শক, আপনারা জানেন যে এই অঞ্চলটি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ। যদি এখানে সামান্যতম সংঘর্ষ শুরু হয়, তবে তার প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতিতে। আমরা আপনাদের জন্য প্রতিটি দেশের অবস্থান থেকে বিষয়টি দেখার চেষ্টা করছি। তেহরান থেকে পাওয়া খবরে জানা গেছে যে তারা কোনো উস্কানি বরদাস্ত করবে না এবং তাদের নৌবাহিনীও হাই অ্যালার্টে রয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো চরম উদ্বেগের সাথে ঘটনাটি পর্যবেক্ষণ করছে। যুদ্ধের সংখ্যা যখন ঘনীভূত হয়, তখন সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা আশা করছি আলোচনার মাধ্যমে কোনো সমাধান বের হয়ে আসবে। আমাদের এই খবরটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। এই বিশাল বহরের মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী, সাবমেরিন এবং আধুনিক ইন্টারসেপ্টর মিসাইল সিস্টেম, যা যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই কৌশলগত পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এক ধরনের বিভাজন তৈরি হয়েছে। কেউ কেউ এটাকে সমর্থন করছে, আবার কেউ সরাসরি বিরোধিতা করছে। আপনারা কি মনে করেন, এই পদক্ষেপ কি ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য করবে, নাকি এটি বড় কোনো যুদ্ধের কারণ হবে? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাথে থাকুন, কারণ আমরা আরও বিস্তারিত এবং এক্সক্লুসিভ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব, যা আপনি অন্য কোথাও পাবেন না। বর্তমান পরিস্থিতির প্রতিটি সেকেন্ড এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আপনাদের 24 ঘন্টা আপডেট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে সংখ্যা এখন কাজ করছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব, যা এখন চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ইরানে সম্ভাব্য হামলার জন্য মার্কিন প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। সামরিক ঘাঁটিগুলোতে তৎপরতা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি এবং ড্রোন মোতায়েনের খবরগুলো সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক মাসগুলোতে কূটনৈতিক আলোচনার পথগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। যখন আলোচনা ব্যর্থ হয়, তখনই সামরিক প্রস্তুতির বিষয়টি সামনে আসে। তবে আমাদের মনে রাখা দরকার যে ইরানের
ইরানের ভৌগোলিক অবস্থান এবং তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাহিনী যে কোনো আক্রমণকে প্রতিহত করার সক্ষমতা রাখে, যা এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী এবং ধ্বংসাত্মক করে তুলতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এই প্রস্তুতি চূড়ান্ত করার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বের প্রধান অর্থনৈতিক দেশগুলো তাদের কৌশল পুনর্বিবেচনা করছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এখন এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছে, যা বড় কোনো ঝড়ের পূর্বলক্ষণ হতে পারে। দর্শক, আমরা আপনাদের জানাতে চাই যে এই ধরনের সংবেদনশীল সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে আমরা সবসময় সত্যতা যাচাই করে থাকি। কোনো ধরনের গুজব ছড়ানো আমাদের উদ্দেশ্য নয়, বরং বিশ্বের বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে নিরপেক্ষভাবে তুলে ধরাই আমাদের মূল কাজ। আপনারা যদি আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করেন, তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। যুদ্ধে জয় পরাজয় বড় কথা নয়, বরং এর ফলে যে মানবিক বিপর্যয় ঘটে তা অপূরণীয়। তাই আমরা সবসময় শান্তির পক্ষে এবং চাই যে বিশ্ব নেতারা যেন ধৈর্যের পরিচয় দেন। সবচেয়ে অবাক করা এবং চাঞ্চল্যকর সংবাদটি এসেছে ইরানের আকাশসীমা থেকে, যেখানে ৩৮টি চীনা যুদ্ধবিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে অসমর্থিত কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে। এই ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে, তবে এটি বিশ্ব রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণের মতো কাজ করবে। চীন সাধারণত সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না, কিন্তু ইরানের সাথে তাদের গভীর অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। ৩৮টি বিমানের এই বিশাল উপস্থিতি কি কোনো যৌথ মহড়ার অংশ, নাকি চীন সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, তা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন যে যুদ্ধ কি তবে অনিবার্য? যখন বিশ্বের বড় বড় শক্তিগুলো এভাবে মুখোমুখি হয়, তখন পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করা কঠিন হয়ে পড়ে। বেইজিং এবং তেহরানের মধ্যে ২৫ বছরের দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তির পর এই ধরনের পদক্ষেপের সম্ভাবনা অনেক বিশ্লেষকই আগে জানিয়েছিলেন। কিন্তু বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে এই বিমানের ওড়াউড়ি পশ্চিমা দেশগুলোর জন্য এক শক্তিশালী চপেটাঘাত হিসেবে কাজ করছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা হয়তো ভাবছেন যে চীন কেন এখন সরাসরি মাঠে নামল। আসলে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র যখন চীনকে চাপে রাখছে, তখন চীন হয়তো মধ্যপ্রাচ্যে ইরানের পাশে দাঁড়িয়ে মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ জানাতে চাচ্ছে। এটি একটি বহুমুখী কৌশল হতে পারে, যার মাধ্যমে তারা পুরো বিশ্বের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়। দর্শক, এই প্রতিটি খবর একে অপরের সাথে যুক্ত, এবং আমরা চেষ্টা করছি সেই যোগসূত্রটি আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের মেম্বার হয়ে আমাদের সাপোর্ট করুন।